হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল আবারও চলে এসেছি প্রতিদিনের ন্যায় আজকেও রান্নাঘরে। তো দেখো এই ছোট্ট কড়াইটা কিনেছিলাম ডিমের পোচ করার জন্য শুধু। আর এতে বেশ কোনো না কোনো মশলাও ভাজা যায়। তো দেখো ডিমের পোচগুলো কত সুন্দর গোল হয়েছে। তো সকালবেলা একটু চায়ের সাথেই শুরু করলাম, সাথে রান্নাটাও করে নিয়েছিলাম। আজ করেছিলাম সয়াবিন ডিম কষা, একদম মানে মশলা ছাড়াই বলতে গেলে। আর করেছিলাম চাটনি। আর চাটনিটা সত্যি কথা বলতে আমাদের প্রতিদিনই করতেই হয়, কারণ রিহানের ভীষণই ফেভারিট একটা হচ্ছে আমের চাটনি, এই জন্য প্রতিদিন আমাকে করতে হয়। আর দেখো সকাল সকাল রান্নাবান্না করে আমি শ্যাম্পু করে নিয়েছি আমি আর আমার বোন। তো বোন বলছিল যে দিদি আজকে তো সানডে আছে, আজকে আমার ছুটিও আছে, তো চল আজকে আমাকে স্পা করে দে আর আমিও তোকে করে দিই। তো ভাবলাম যে সত্যিই তো এভাবে না করলে তো করাও হবে না। আর চুলের যেহেতু অবস্থা খুবই খারাপ, প্রায় তো উঠেই যাচ্ছে সব, তো ওই জন্য বোনকেও বললাম ঠিক আছে চল বসে নে। তো ওকে আমি আগে প্রথমে স্পাটা করে দিচ্ছিলাম। আর আজকে তন্ময়কেও ফোন করেছি, ও অফিসে চলে গিয়েছিল, তো ওকে বললাম যে তুমি যদি স্পা করো তো চলে এসো। তো তো দেখলাম মানে এক কথাতেই দেখলাম পুরো চলে এলো, কারণ হচ্ছে একদম ফ্রিতে মাসাজটা যেহেতু পাবে সেই জন্য। আর এনাকে দেখো, এনাকে খেলনাগুলো আমি এরকমভাবে ছড়িয়ে দিয়েছি কারণ ভীষণ ডিস্টার্ব করছিল। তো বললাম তুই গোছা, তো ও গোছাচ্ছিল। আর দেখো এখন আমার পালা, খুব সুন্দর করে মাসাজ নিচ্ছিলাম। আর এরকম যদি রোজ একটু কেউ মাসাজ করে দেয় তো সত্যি তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক মাসাজটা বোনকেও শিখিয়ে দিয়েছিলাম, তো ও খুব সুন্দর করে করে দিচ্ছিল। আর আর এই দিকে দেখো চলে এসছে স্যার। আর মাসাজ তো নিচ্ছেই, সাথে কিন্তু হাতের থেকে কিন্তু ফোন হাঁটায়নি, কারণ তার হাতের সাথে আমি ফেভিকল দিয়ে আমি ফোনটাকে আটকে দিয়েছিলাম যাতে সে কখনো হাতের থেকে ফোনটা না ছাড়তে পারে। মানে ফোন তার এতটাই প্রিয় যে সে ফোন ছাড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু বোঝে না। আর এই হচ্ছে এক সিরিয়াল, এই সিরিয়াল দেখতে গেলে আমি অর্ধেক টাইম কাঁদতে থাকি, এদের কান্নাও শেষ হয় না আর এদেরকে দেখতে দেখতে আমার কান্নাও শেষ হয় না। মানে এই মানে সিরিয়াল এমনই একটা সিরিয়াল, বাংলা সিরিয়ালকে পুরো একদম ফেল করে দিচ্ছে ধৈর্যর দিক থেকে নায়িকার। যাই হোক, তো সন্ধেবেলা আমি আমাদের বাড়িতে চলে এসেছিলাম, মানে আমার মায়ের বাড়িতে। তো ওখানে এসে একটু মিটিং করছিলাম আমরা, আর সাথে একটু কিন্তু খাওয়া দাওয়াও আমাদের একটু প্ল্যানিং ছিল। সরি, প্ল্যানিং বলবো না, মানে আমাদের এই ভাই, দুটো ভাই, তো হঠাৎ করে ওরা দেখলাম আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল প্রচুর প্রচুর খাবার এনে। তো ওই জন্য এখান থেকে একবারে খেয়ে দিয়েই বাড়িতে গিয়েছিলাম আমরা সবাই। আর এইদিকে দেখো অধীর আগ্রহে সব মিটিংয়ের কথা শুনছে।